বরগুনায় ৫টি সংসদীয় আসন পুনর্বণ্টনের দাবিতে মতবিনিময় করেছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। আয়তন এবং জনসংখ্যার ভিত্তিতে নতুন আসন চাওয়ার বিষয়ে কি বলছেন তারা, বিস্তারিত থাকছে জয়নাল আবেদিন রাজুর প্রতিবেদনে। বরগুনায় ৫টি সংসদীয় আসনের দাবিতে শনিবার ১৫ ফেব্রুয়ারি বেলা ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বরগুনা জেলা সংসদীয় আসন পুনর্গঠন কমিটির আহ্বায়ক মোহাম্মদ নুরুল আমিন। আলোচনায় অংশ নেন বরগুনা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য নজরুল ইসলাম মোল্লা, জেলা বিএনপির সাবেক সহসভাপতি AZM সালেহ ফারুক, প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ, সাংবাদিক চিত্তরঞ্জন শীল ও জাকির হোসেন মিরাজ। বক্তারা বলেন, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি বরগুনায় ৫টি সংসদীয় আসন করা হোক। একসময় জেলায় ৩টি আসন ছিল, যার নবম জাতীয় সংসদ নির্বাচনের সময় কমিয়ে ২টি করা হয়। বরগুনা ৪টি নদী দ্বারা বেষ্টিত এবং ৬টি উপজেলার বিশাল আয়তন ও জনসংখ্যার ভিত্তিতে ৫টি সংসদীয় আসন করা জরুরি বলে মত দেন বক্তারা। যদিও আমি কিছুদিন আগে এই বিষয়গুলি উল্লেখ করে ব্যাপক সমালোচনা করে গেছি, আজকে ভারতের এই উদ্যোগটা কিন্তু তারা নিতে পারত। তো যাই হোক, সামনের দিনগুলা যেটা আছে, আমরা ইতিমধ্যে ঢাকা প্রধান নির্বাচন কমিশনারের সাথে আমরা দেখা করেছি এবং ওনার মাধ্যমেই আবার এই সংস্কার যে কমিটি একজন কমিশনারের দায়িত্ব দেওয়া আছে, এগুলো তদারকি করার জন্য ওনার সাথেও কিন্তু আমরা দেখা করে আমাদের যৌক্তিক দাবিগুলো সেখানে উত্থাপন করেছি এবং ওরা দুজনেই কিন্তু আমাদের সাথে একমত হয়েছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।